উইন্ডোজ 11 সেটআপ দেওয়ার সময় সবথেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে উইন্ডোজ 11 এর যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো আমাদের কম্পিউটারে না থাকার ফলে এরকম একটা অ্যারো দেখায়। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার পিসির কনফিগারেশনটা। উইন্ডোজ 11 চালাচ্ছে আমার পিসিতে, বাট আমার পিসির কনফিগারেশন হচ্ছে এই। র্যাম হচ্ছে 2GB, প্রসেসর হচ্ছে Core i3 থার্ড জেনারেশনের, আর এই দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ 11 চালাচ্ছি। পিসি হেলথ চেকার অ্যাপ দিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি আমার পিসির কী কী কনফিগারেশন আছে আর কী কী কনফিগারেশন নেই। প্রথমেই দেখতে পাচ্ছেন সিকিউর বুট নেই, TPM 2.0 নেই, তারপর হচ্ছে প্রসেসরও সাপোর্টেড না, বিকজ অফ আমার এই প্রসেসর হচ্ছে Core i3 থার্ড জেনারেশনের প্রসেসর। তারপর র্যামও নেই, র্যামও সাপোর্টেড না, বিকজ অফ উইন্ডোজ 11 রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 4GB র্যাম থাকতে হবে, আর আমার পিসির র্যাম হচ্ছে 2GB। তো এত সব না থাকার পর আপনি দেখতে পাচ্ছেন স্টিল আমি উইন্ডোজ 11 চালাচ্ছি। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনি যে কোনো পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন খুব সহজে। প্রথমেই আপনাদের উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে হবে সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না, বিকজ অফ ম্যালওয়্যার থাকার পসিবিলিটি আছে। দ্যাটস আমি সাজেস্ট করবো সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। এই জন্য আপনাকে আপনার পছন্দের ব্রাউজারে চলে যেতে হবে। আমি ক্রোম সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড সার্চ করতে হবে উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ডাউনলোড। লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে ওই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন। সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে www.microsoft.com। তো এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর দেখতে পাবেন ডাউনলোড ডিস্ক ইমেজ ISO। তো আপনি এই অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ডাউনলোডে ক্লিক করে উইন্ডোজ 11 সিলেক্ট করে নেবেন। ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে আপনার নেটওয়ার্ক স্পিড যদি স্লো থাকে তাহলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি দেখতে পাবেন হচ্ছে সিলেক্ট দি প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন। এই জায়গা থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো আমি ইংলিশ কিংবা ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে আপনি কনফার্ম করবেন। তারপর লেখা দেখতে পাবেন 64 বিট ডাউনলোড। তো আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর তারপর হচ্ছে আপনার ডিস্ক ইমেজটা কিছুটা দেখতে এরকম থাকবে। আমি এখন ডিস্ক ইমেজটা নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটার ভিতর নিয়ে নিচ্ছি। নেওয়ার পর হচ্ছে আপনি ডিস্ক ইমেজের উপর যদি রাইট ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যদি উইন্ডোজ 8 কিংবা 10 ইউজ করে থাকেন তাহলে মাউন্ট নামে একটা অপশন দেখতে পাবেন। আর যদি হচ্ছে আপনি উইন্ডোজ 7 ইউজ করে থাকেন তাহলে মাউন্ট নামে এই অপশনটা দেখতে পাবেন না। এর জন্য হচ্ছে আপনাকে এই উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা স্ট্যাক করার জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে উইন্ডার। উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার পছন্দের ব্রাউজারে। আমি ক্রোম সিলেক্ট করে নিচ্ছি। ক্রোম সিলেক্ট করার পর তারপর হচ্ছে সার্চ করবেন উইন্ডার, WINRAR। উইন্ডার লিখে সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে উইন্ডারের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। করার পর হচ্ছে ডাউনলোড উইন্ডার নামে একটা অপশন দেখতে পাবেন। ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, দেখতে পাবেন ডাউনলোড উইন্ডার নামে একটা অপশন। ক্লিক করবেন, উইন্ডার স্টার্ট হয়ে যাবে। উইন্ডার সফটওয়্যারটি ডাউনলোড করার পর দেখতে পাবেন উইন্ডার সফটওয়্যারটি দেখতে ঠিক এরকম। আপনি সফটওয়্যারটিতে রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আবার ডিস্ক ইমেজে চলে আসবেন। ডিস্ক ইমেজে রাইট ক্লিক করবেন। ডিস্ক ইমেজে রাইট ক্লিক করার পর এক্সট্র্যাক্ট হেয়ার নামে একটা অপশন দেখতে পাবেন। এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করবেন। 100% এক্সট্র্যাক্ট হওয়ার পর্যন্ত ওয়েট করবেন। 100% এক্সট্র্যাক্ট হওয়ার পর এরকম কিছু ফাইল দেখতে পাবেন। সেটআপ নামে একটা অপশন দেখতে পাবেন। ফাইল টাইপে লেখা আছে অ্যাপ্লিকেশন, এটাতে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, ঘাবড়িয়ে বারবার ডাবল ক্লিক করবেন না। নেক্সটে ক্লিক করবেন। যেটা হবার ছিল সেটাই হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের পিসিতে এরকম একটা অ্যারো চলে আসলো যে লেখা হচ্ছে দিস পিসি ডাজেন্ট কারেন্টলি মিট উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্টস। মানে হচ্ছে আমাদের পিসি উইন্ডোজ 11 এর রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করে নেই, যার কারণে আমরা উইন্ডোজ 11 সেটআপ দিতে পারবো না। এখন দেখবো আমরা এই অ্যারোটা কীভাবে বাইপাস করে উইন্ডোজ 11 সেটআপ দেবো। এর জন্য প্রথমে আপনি এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনার পছন্দের ব্রাউজারে চলে যাবেন। আপনার পছন্দের ব্রাউজারে যাওয়ার পর আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ফাইলটা ডাউনলোড করে নেবেন। ফাইলটা ডাউনলোড করার পর ফাইলটা দেখতে ঠিক এরকম হবে। ফাইলটাতে রাইট ক্লিক করবেন, এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করবেন। এক্সট্র্যাক্ট হওয়ার পর দেখতে পাবেন ফাইলটার ভিতর থেকে এরকম একটা ফাইল বের হয়েছে। তো এই ফাইলটা হচ্ছে আপনি কপি করে নেবেন। কপি করার পর উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা যে জায়গায় এক্সট্র্যাক্ট করেছিলেন সে জায়গায় চলে আসবেন। আসার পর দেখতে পাবেন রিসোর্স নামে একটা ফোল্ডার আছে। তো রিসোর্স নামে ফোল্ডারে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এই যে আপনি ওই কপি করা ফাইলটা পেস্ট করে দিবেন। রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশনে ক্লিক করবেন। রিপ্লেস করা হয়ে গেলে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবার সেটআপে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর কিছু সময় নিতে পারে। আমি আবার বলছি, বারবার ডাবল ক্লিক করবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন আগের মতো আর অ্যারোটা আসছে না। এরপর আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপর আপনি লেখা দেখতে পাবেন রেডি টু ইনস্টল। এর নিচে দেখতে পাবেন যে হচ্ছে ইনস্টল উইন্ডোজ 11 প্রো।
আর লেখা দেখতে পাবেন কি পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস। এর মানে হচ্ছে আপনার সি ড্রাইভ ছাড়া বাকি কোনো ড্রাইভের ফাইল আপনার ডিলিট হবে না। আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন। চেঞ্জ করার জন্য হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে চেঞ্জ হোয়াট টু কিপে। চেঞ্জ হোয়াট টু কিপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে 3টা অপশন চলে আসবে। ফার্স্ট অপশনটা দেখতে পাবেন কি পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস, মানে এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে সি ড্রাইভ ছাড়া বাকি সব কিছুই আপনার ঠিক থাকবে, কোনো কিছুই ডিলিট হবে না। আর সেকেন্ড অপশন দেখতে পাবেন কি পার্সোনাল ফাইলস অনলি, মানে হচ্ছে আপনি যদি এই অপশনটা সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার সি ড্রাইভ ছাড়া বাকি যে ড্রাইভগুলো ওগুলো সব ঠিক থাকবে, বাট অ্যাপসগুলো সহ আপনার ডিলিট হয়ে যাবে। থার্ড যে অপশনটা দেখতে পাবেন সেটা হচ্ছে নাথিং, মানে এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার কোনো কিছুই থাকবে না, সব কিছুই আপনার ডিলিট হয়ে যাবে। তো আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা করবেন, যেন এটা সিলেক্ট করে নেক্সট করে দিবেন। তারপর বলে রাখা ভালো আপনি উইন্ডোজ 10 এর ব্যাকআপ নিয়ে নিতে পারেন। এখন উইন্ডোজ 10 এর ব্যাকআপ কীভাবে নেবেন এর জন্য আমরা ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওটা দেখতে পারেন। এরপর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। 100% কমপ্লিট হতে দেবেন। 100% কমপ্লিট হওয়ার পর কম্পিউটার রিসেট দিবে। তো এর মাঝে হচ্ছে কয়েকবার রিসেট দিবে, ঘাবড়ানোর কোনো বিষয় নাই। কম্পিউটার যে কয়েকবার রিসেট অটোমেটিক হয় হতে দিবেন। আর অবশ্যই আপনি কম্পিউটার নিজের থেকে বন্ধ করবেন না। আমরা উইন্ডোজ 11 সেটআপের প্রায় শেষ দিকে চলে আসছি। আপনি কান্ট্রি সিলেক্ট করে ইয়েস করে দিবেন। কিবোর্ড সিলেক্ট করে ইয়েসে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করবেন। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করবেন। আপনার পিসির নাম দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। কিছু কোশ্চেন আসবে, মেবি 3টা কোশ্চেন আসবে, অ্যান্সার দিয়ে দিবেন। এটা আপনার কাজে লাগবে যখন আপনি হচ্ছে ফরগেটেন পাসওয়ার্ড দিয়ে দিতে যাবেন। নেক্সট করে দিবেন। অ্যাকসেপ্ট। কিছুক্ষণ সময় নেবে এই জায়গায়। ফাইনালি দেখতে পাবেন আপনাদের কম্পিউটার উইন্ডোজ 11 ইনস্টল হয়ে গেছে। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে নক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টেক বাই টিটিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।